নারীদের প্রতি পুরুষ মানুষের আকর্ষণটা বেশি থাকে। এজন্য নারীদেরকে বললেন তোমরা পর্দার মধ্যে চলে যাও, কোন পুরুষের সাথে তুমি মিষ্টি মিষ্টি পর্যন্ত কথা বলবা না। নারীদেরকে আল্লাহর নবী এটাও বলে দিলেন, ও নারীরা, কোন বেগানা পুরুষের সঙ্গে তুমি মিষ্টি মিষ্টি কথা বলবা না, তার সঙ্গে তুমি কর্কশ ভাষায় কথা বলবা, যেন ওই পুরুষ তোমার প্রতি আকৃষ্ট না হয়। কারণ নারীদের মিষ্টি কথা তো পুরুষের আকৃষ্ট হয়ে যায়। এই জন্য আগে বলছি, কোন সুন্দরী নারী যদি কোনো পুরুষকে আকর্ষণ করতে চায়, ওই পুরুষ স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। যেই পুরুষ সুন্দরী নারীদের কথায় কাজে স্থির হয়ে এবং খারাপ কাজের আপনার প্রস্তাবনা পাওয়ার পরেও কোন পুরুষ যদি নিবৃত্ত থাকে, ফিরে আসে, আল্লাহর নবী বললেন আল্লাহর আরশে মুআল্লার নিচে 7 জন বান্দাকে আল্লাহ জায়গা করে দিবে, তার ভিতরে ওই পুরুষকে আল্লাহ জায়গা করে দিবে। সুন্দরী নারীর অফার পাওয়ার পরেও যেই পুরুষ আল্লাহর ভয়ে ফিরে এসেছিল, ওই পুরুষকে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝে তারপরে বাইক পর্যন্ত যায়। আমার দেশের বেডিরা তো উন্নাথায় পিছিয়ে বেডি থাকে, আগের মেলা কোন জায়গা আছে হুক করে চলে শয়তান কোথা। আর বিদেশি টাকা পাইলে হুশ পায় না, খালি মার্কেটে দৌড় দিবার, খালি ফুচকা, চটপটি ফুচকার দোকান কোন জায়গা আছে এই জায়গা চলে যাবে। বুঝতে পারছেন? খালি শুধু এই জায়গা চলে যাবে। মন খারাপ করে দুঃখে পড়ে বলতেছি, নারীকে কেন মাথার থেকে পা পর্যন্ত ঢাকতে বললেন আল্লাহ? কেন তাকে পর্দার ভিতরে থাকতে বললেন? নিজেকে সেভ করে থাকতে বলছেন। সৃষ্টিগতভাবে পুরুষ নারীর প্রতি আকৃষ্ট থাকে। সৃষ্টিগতভাবে পুরুষ নারীর প্রতি আকৃষ্ট থাকে। এই জন্য আল্লাহ বললেন ঢেকে দাও। বিয়ে শাদী আমার দেশে হয়, বউ হলো আরেকজনের, নাচে আরেকবার। এই কি কথা করলেন? বউ হলো আরেকজনের, আরেকবারের নাচতেছে। আরে বিয়ে ডেকসিট বাজাই দিয়ে চলতেছে, ধুপছে, ভাবি নাচে, ননদ নাচে, দেওয়ার নাচে, বিয়ে নাচে, তালাই নাচে, সব নাচতেছে। শয়তানে কয় ওরে দাদা, ওরে দাদি, ওরে দিলে ভাই, ওরে শালা, ওরে সম্বন্ধী। শয়তানে খুশি নাচতেছে। বউরে বানাইছে আপনার গরুর, কুরবানি গরুর পণ্যের মতো, সাজায় গোজায় তেল মালিশ করিয়া একবারে গোসল মসল করে তেল তুল দিয়ে গলার মধ্যে মালা পরাই দিয়ে কুরবানির আড়ে উড়ায় যেমন সব দালাল দুলের কাস্টমার দেখা, বউরে বিয়ে করে আইডিয়া সুন্দর করে সাজায় পাবলিক দেখাইতেছে। দেখ দোস্ত, তোর ভাবি কেমন? দোস্ত না রে, খুব পালাচ্ছে, চলতেছে। শরম লজ্জা তো করা উচিত। আপনার স্ত্রী কি বাজারের কোনো পণ্য নাকি? আপনার স্ত্রী কি কুরবানির হাটের গরু নাকি যা আপনি থেকে বাজারি পণ্যের মতো মানুষকে দেখাইতে হবে? আপনার স্ত্রী আপনার সম্পদ, এটা মাথার থেকে পা পর্যন্ত আনার সময় ঢেকে দিয়ে নিয়ে আসবেন। এটা ঢেকে ঢুকে সেবে রাখবেন। এটা পরহেজগার শিখাবেন, খাস পর্দা শিখাবেন। জীবনে আপনাকে টেনশন করতে হবে না। ও নারীকে খাস পর্দা শিখাবেন, ও আল্লাহওয়ালা শিখাবেন, নামাজ শিখাবেন, কোরআন শিখাবেন। কি কথা কন না কেন? এইগুলো না করে খালি আমার কাছে দোয়া চায়। এক বেটা আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, মাইয়া বেরিয়ে চলে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? মাইয়া আর একজনের লোকে ভাইগে চলে গেছে। আমার কাছে হুজুর দোয়া করেন। তাকে কি দোয়া করব? আমি বললাম দোয়াটা কি করবো আপনি বলে দেন। কেমন করলাম? হুজুর যাতে মেয়েটা চলে আসে, তাকে কিয়ামত পর্যন্ত সম্ভব না। বেডি চলে গেছে আপনারে ফাঁকি দিয়ে। আপনার মতো বাবা 40টা বছর আপনি পরিশ্রম করছেন সংসারে, 20টা বছর ধরে মেয়েটাকে খাওয়াচ্ছেন, আদর করতেছেন, চুমা দিচ্ছেন, ওর জীবনে সব দিলেন, তারপরও মেয়ে আপনার ভালোবাসা বাদ দিয়ে আপনার রাইখা আর এক বেটার হাত ধরে চলে গেছে। আমার দোয়ায় ফিরে আসবে? এগুলো আপনি তো বুকাসন্ডিত রায়। বেটা মসজিদে আইছেন, আপনার মেয়ে চলে গেছে, দোয়া করার জন্য। এটা দোয়া আমি করবো না।
মসজিদের ভিতরে বলবো, আল্লাহ আব্দুল করিমের মেয়ে আরেকজনের বেটার হাত ধরে বেরিয়ে চলে গেছে, তুই ফেরত পাঠাই দাও। মুসল্লিরা পরে কি, হুজুর আপনি তো পুরোই পাগল। এরকম পাগল আছে বেশি, চলতেছে। এই জন্য মন খারাপ করবেন না, আমার কথা অনেক শক্ত, বুঝতে হবে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ অনেক সুন্দর। আল্লাহ কত সুন্দর করে বাংলাদেশটাকে বানিয়েছে। এত সুন্দর দেশ কোথাও নেই, এত জমিন উর্বর সুন্দর জমিন কোথাও নেই। গাছ লাগালেই গাছ হচ্ছে। কত চমৎকার ল্যান্ড আল্লাহ পাক দিচ্ছে, কত সুন্দর মানুষের মন মানসিকতা আল্লাহ পাক দিচ্ছেন। আমাদের দেশের মানুষের হৃদয় খুব সফট, নরম, নরম প্রকৃতি। এটার মাটি নরম, হৃদয় নরম। বনী ইসরাইলের ভিতরে একজন আল্লাহওয়ালা যুবক ছিল, সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। একসাথে বলবেন না মারহাবা। 24 ঘন্টা ইবাদতে কাটাইত। আপনারা দেখবেন দেশে কিছু ভালো মানুষ আসলে কিছু খারাপ লোক ওই ভালো মানুষদেরকে উস্কানি করে, খুশাখুশি করে, ভালো মানুষের বিরুদ্ধে কিলিকবাজি করে। কি কথা কর না, আসে না নি না? এগুলি শয়তান, এরা মানুষ হয় নাই, দুষ্ট। ওই জামানায় বনী ইসরাইলের লোকটি যুবক সারা রাত্র ইবাদত করে, সারা রাত্র ইবাদত করিয়া যুবক সারাদিন ভর ইবাদত করে, ইবাদত থেকে সে মাহরুম হয় না। এলাকার বকাটা ছেলে পেলে যারা ছিল তারা সিদ্ধান্ত নিলে, আমাদের এই বন্ধু তো সারাদিন রাত ভর ইবাদত করে, এটা কেমন বুজুর্গ, একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার। কেমন বুজুর্গ দেখতে হবে একটু। বলে কি করে টেস্ট করবো সে বুজুর্গ না দুষ্ট? বলে একটা কাজ করো, এলাকার একটা পতিতা মেয়েকে ধার করো, একটা পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, ওকে প্রচুর পরিমাণে টাকা দিব, ওই মেয়েটাকে আমরা লেলায় দিব, তার খানকায় পাঠায় দিব, আর সে ওই মহিলা ওই পুরুষের সঙ্গে জানা করবে, জানা করার পরে আমরা তারে ধরে নিয়ে আসব। তো মহিলারা ঠিক করছে, যাচ্ছে তুমি ওই বেটার সাথে যে জানা করবা, তুমি যে সময় জানা করবো আমরা ওই তার খানকা আছে, এই খানকার ভিতরে সে ইবাদত করে আমরা ওত পেতে থাকবো, তারা ধরে নিয়ে চলে আসবো। এরকমের দুষ্ট আগেও ছিল, এখনো আছে। একটা ভালো মানুষ চলতেছে, চলুক না, ওর উৎপাত করার দরকারটা কি, চলতেছে, এখনো আছে, আগামীতেও থাকবে। শয়তান কিন্তু হাত গুটে বসে নাই, ও কিন্তু ওর কাজ চালাইতেছে, কিন্তু ইমানদার কিন্তু হাত গুটে বসে নিচ্ছে। আপনি কি মনে করেন শয়তান কি তার 1 সেকেন্ড দায়িত্ব ভুলে গেছে? হ্যাঁ, সে কিন্তু 1 সেকেন্ডের জন্য বসে নাই, ও কিন্তু ওর কাজ চলতেছে। আমরা কিন্তু বেহুদা সময় নষ্ট করতেছি। আপনি কিন্তু সময়টাকে নষ্ট করে দিচ্ছেন, কাজে লাগান না। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। হুকুম কার? কার? আর শয়তান বলে যাইস না। যদি নামাজ থেকে আপনার অন্তর আপনাকে বাধা দেয়, তাহলে বুঝবেন শয়তান এসে বসে। মনে রেখে, কোন পাপ কাজ করার জন্য যখন আপনাকে আপনার দিল সায় দেয়, তখনই বুঝবেন শয়তান আপনাকে কিনে বসছে। তখনই শয়তানকে লাথি মারতে হবে। যদি লাথি মারতে পারেন তাহলে আপনি ঈমানদার, এই কথা মনে রাখতে হবে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, ওই যুবক আবিদ, ও তো আল্লাহর ইবাদতে মশগুল, দুনিয়ার কোনো খেয়াল তার নাই। একটা পতিতা নারীকে হাওলাত করা হলো টাকা দিয়ে ভাড়া, তার সঙ্গে যে কোনো মূল্যে তুমি জানা করবা, আমরা তোমাকে ধরবো, কিন্তু বহু পয়সা করি বাবা, চিন্তা করতে হবে না তোমার। তারে টাকা পয়সা সব বুঝাই দিল, নেও তোমার টাকা দিয়ে দিলাম। ওরে ক্যামেরাম্যান, ওরাও যেটা বুঝে এটা আমরা বুঝলাম না। বাপ কি জমানা আইলো রে বাপ,
আল্লাহ, এদা গেদা লেদা এমন অবস্থা হয়েছে, গুট্টু গাট্টু ফেট্টু, হেতেরও মোবাইল না দেখলে ভাত খায় না। কি জমানাত ফুরছি, এই গুট্টু গাট্টু লিট্টু এদেরও দুলাইতে পার, মোবাইল যাইতে পার, খাওয়াইতে পার, খা। জমানা কি কঠিন জমানা। যাকে ছোট মানুষের শখ, যায় আব্বা একটা ছবি তুলে যায়, শখ করছে একটা ছবি তুলবো, এটা মনের শখ, বাচ্চা কাচ্চা মানুষ তো খুব মনোযোগ দিয়ে। তো সারা রাত্রে ইবাদত করতেছে। তো ওই দিন আকাশে মেঘ জমছে, বৃষ্টি ঝড় তুফান চলতেছে। মহিলা চিন্তা করলো আজকে সুযোগ। তার একটা নির্দিষ্ট খানকা ছিল, ওখানে সে সারা দিন রাত ভোর ইবাদত করত। তো ওই খানকার দরজায় যে মহিলা টুকা দিচ্ছে, কে এত রাত্রে আপনি? বলে আমি একজন বেগানা নারী, বিপদে পড়েছি, ঝড় তুফানের রাত, পথ হারিয়ে চলে আসছি আমি, আমাকে দয়া করেন, দরজা খোলেন, আমি বিপদগ্রস্ত হয়ে যাব, যদি আশ্রয় না দেন আমি আজকে ক্ষতিগ্রস্ত হব। তার চিন্তা, এত রাত্রে একটা মহিলা বিপদগ্রস্ত, ঝড় তুফান চলতেছে, রাস্তাঘাটে কোথায় কোন পুরুষে দেখলে কি বিপদে ফেলাই দেয়, সবারই তো একটা চিন্তা। সে তো সহজ সরল মানুষ। একটা কথা মনে রাখবেন, যাদের বেশি তাকওয়া তাদের সহজ সরল বেশি থাকে, এত ফেজ গোছেরা বুঝে। যারা বেশি আল্লাহর দিকে মন ঝুঁকাই দেয় তাদের অন্তর সবসময় সাদা সিধে থাকে। এরা এত দুনিয়ার ফেজ গোছ এটা সেটা এগুলো মাথায় নিতে সময় পায় না, এত টাইম মাথার ভিতরে নাই। যারা রাজনীতি করে তাদের রাজনীতির মাথা তাদের ভিতরে। আমরা যারা হুজুররা ওয়াজ নীতির মধ্যে আছি, আমার খালি ওয়াজের নীতি আমার ভিতরে। আর যাদের ফ্যাট নীতি আছে তাদের ফ্যাট ঠিক, তো দুনিয়া ঠিক, বুঝতে পারছেন? তার ভিতরে এক দলে আজকে তাবারকের সময় পাওয়া যাবে, মনে করেন যে 4-5টা ঘুরে ঘিরে এসে লাস্টে এসে ফ্যাট নীতি করবে। বুঝতে তোরা, এটা হলো ফ্যাট নীতি। লাস্টে ঘুরে টুরে এসে মানতেছে বেঁধে বিড়ি বুড়ি টাই নাই, পটপরি চটপটি খাই, এটা ঘুরে টুরে এসে যখন ইয়া নবী সালাম আলাইকুম আল্লাহ, আমি টুক করে এসে পিছনে খালাই দিবে। ওর দান দেয়, ওর সারা দেশে মাহফিলে ঘুরে আর এত দান্দা করে, ওর আর কোনো কাজ নেই। আর যারা ওয়াজ শুনেন না তারা চুপচাপ এসে বসে দাঁড়ায়, ওয়াজ শুনে তারপরে বুঝে যায়। কি কথা কর না, এরা তো আমার ওকে চিন্তা করে। তো আল্লাহর ওলি যুবক অন্তত সাদা সিধা, সে তো বুঝে নাই, দরজা খুলে দিছে। মহিলাকে ঘরের এক কোনায়, তার খানকার এক কোনায় আশ্রয় দিয়ে বলেন আপনার ওই কোনায় আপনি চলে যান, আপনি বিশ্রাম করতে থাকেন, সকালে ঝড় তুফান হলে আলো আসলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আর ওই যুবক যায় নামাজ তার বিছানো, নামাজে দাঁড়ায় গেল, সে নামাজ পড়ে, কিন্তু মেয়েটার উদ্দেশ্য তো খারাপ। তার চিন্তা হলো যে কোনো মূল্যে আমি তার সঙ্গে জানা করব, যে কোনো ভাবে পুরুষকে আকৃষ্ট করা লাগবে। এটা কিন্তু বড় কঠিন। কোন সুন্দরী নারী যদি কোনো পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, তাহলে এই পুরুষ স্থির থাকতে পারে না, সে আকৃষ্ট হয়ে যায়। কারণ এই সমস্যাটা আমাদের শুধু না, এটা আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে চালু হয়ে গেছে। কোন সুন্দরী নারী যদি আপনাকে আকৃষ্ট করতে চায়, তো আপনার কোন পুরুষ স্থির থাকতে পারে না, এটা মনে রাখবেন। নারীদের পর্দা করতে বলা হলো, পুরুষের পর্দা কেন? কারণটা, নারীর মাথার থেকে পা পর্যন্ত ঢাকতে বলা হলো, পুরুষের ঢাকতে বলা হলো না, কারণটা এর পিছনে একটা রহস্য করে। আরে এত আলতা ছিল, আলকাতরা লিপস্টিক কত কিছু মাখাইলাম, হুজুরে আমরা একবারে বাস দিয়ে চলে গেলাম, আমার জীবনে লিপস্টিক শেষ। মায়ের জাতিরা, বোনের জাতিরা, শুনিয়া যান আপনারা, আদম সফিউল্লাহ ছিলেন বেশি সুন্দর, কারণ আমার আল্লাহ সরাসরি আগে তারে বানাইছেন। আমার আল্লাহ নিজে সুন্দর করে তারে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীর। আল্লাহ তাকে নিয়ে সুরত দিয়ে, অর্থাৎ আল্লাহর পছন্দের সুরত দিয়ে আল্লাহ পাক আদম সফুল্লাহরে বানাইলেন, নখ বানাইলেন, হাত বানাইলেন, আঙ্গুল বানাইলেন, পশম দিলেন, চক্ষু দিলেন, চক্ষুর আবার সৌন্দর্য দিলেন, চোখের নিরাপত্তার জন্য ভুরু দিয়ে দিলেন, ধুলাবালি যাতে না যায় এমন একটা রাডার আল্লাহ চোখের ভুরুর মধ্যে সেট করে দিলেন। ধুলাবালি আসার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক লড়াছাড়া করে, আপনার লড়ানো লাগে না, অটোমেটিক লড়তে থাকে। তাহলে অটোমেটিক রাডার সিস্টেম যিনি করে দিলেন, একবার জোরে বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহু আকবার। আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে তোমাকে ফিকির করতে হবে। এজন্য আউলিয়া কিরামের সবক ছিল মুরাকাবা, মুশাহাদা। এগুলি তো মানুষ এখন বুঝেই না। কি কথা কন না? এটা তো বুঝেই না মুসলমান। কাউকে যখন আল্লাহর ওলির আগে মুরাকাবা বসাইতো, মুরাকাবা বসানোর পরে কত পাপিষ্ঠ, চোর, ডাকাত, জেনাখোর, মদ পাই সাথে সাথে তওবা করে ভালো হয়ে যেত। কি শুনাইলো আমাকে, কি বুঝাইলো আমাকে? চোখের নিরাপত্তার জন্য আল্লাহ অটোমেটিক ভুরু সৃষ্টি করে দিলেন। এটা লড়তেই থাকে, আপনি ইচ্ছা করলেও লড়ে, না করলেও লড়ে। সুবহানাল্লাহ কবেন। কানের ভিতরে সহসা ময়লা জমে জমে যত কান নষ্ট না হয় সেই জন্য আল্লাহ এর ভিতরে পশম সৃষ্টি করে বাধাগ্রস্ত করে দিলেন। মাথার চুল যদি না থাকতো, চোখের ভুরু যদি না থাকতো, তাহলে মানুষে কেমন দেখা যাইতো বলেন তো? আর যদি এই কানটার কপালের এইখানে দেওয়া যাইতো কেমন হইতো? নাকটাকে ঘুরায় যদি কানের এইখানে দেওয়া যাইতো, বাজান রে, চোখটাকে মাঝখানে দিয়া, কপালের এইখানে দিয়া যদি চোখটাকে এই কোনায় দেওয়া যাইত তাহলে কেমন হইতো? আল্লাহ সুন্দর করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ আদম সন্তানরে বানাইলেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবান। আমি মালিক যেইভাবে চাইছি সেইভাবে তোমাকে সুরত দিলাম। আল্লাহ বলেন তো চেহারা বানাইছে কে? এটা কি আমাদের পছন্দ না আল্লাহ? আমাদের এই চেহারা আল্লাহর পছন্দের, কিন্তু এই চেহারা আল্লাহর কুদরতি কদমে সেজদায় মাথা নত হলো না। আল্লাহর এই চেহারাটা দেওয়া চেহারা আল্লাহর কুদরতি কদমে মাথা নত হলো না, সেজদায় পড়ল না। জবাব কি আপনি দিবেন সেই দিন? কি জবাব আপনি সেই দিন দিবেন? আপনি বলেন তো জবাব কি হবে? জবাব কি হবে আপনার সেই দিন? আপনি একটু বুঝে যান। রব্বুল আলামিন আপনাকে কত সুন্দর করে বানাইলেন। তাহলে আমাদের উদ্দেশ্য কি? কেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলো? আল্লাহ এত সৌন্দর্য আল্লাহ দিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আল্লাহ আদম নবীকে বানাইছিলেন। নিজ সুরত মানে আল্লাহর পছন্দের সুরত দিয়ে আল্লাহ বানাইলেন। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মাটি
আগুন, বাতাস, আব, আতশ, খাক, বাঁধ, পানি, আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানব জাতি বানাইলেন। মানব জাতি বানাইলেন, মানব জাতি বানাইলেন। মানব দেহের মধ্যে আগুন না থাকলে এটা বাঁচবে না, মানব দেহে পানি না থাকলে বাঁচবে না, শ্বাস প্রশ্বাস না থাকলে এটা বাঁচবে না। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিল প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন। শুধু মাটি না, খালি মানুষ বলে মানুষ শুধু মাটির তৈরি, শুধু মিথ্যা কথা। মানুষ শুধু মাটির তৈরি না। আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইলেন। ওই মাটিটাকে খামির করলেন বেহেশতের তাসনিম নদীর পানি দিয়া। পানি এবং মাটি অ্যাডজাস্ট হলো। এরপরে আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহ রে এই সুন্দর অবয়ব দিয়ে বানাইয়া আল্লাহ 40 বছর জান্নাতের মধ্যে বসায় দাঁড়া করাই রাখলেন। শুধু কায়া, শুধু বডিটা বানায় রাখলেন। 40 বছর পর্যন্ত রাখার পরে এটা শুকনা হয়ে গেল, ঠন 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 করতে লাগলো। আল্লাহর কোরআন বলতেছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আমি মানুষ বানাইছি শক্ত খড়খড়া মাটি দিয়ে। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, হে মানুষ আর জিন, তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো। হে মানুষ ও জিন, তুমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা, তুমি বলো। হে মানুষ আর জিন, তুমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত অস্বীকার করবে বলো। আচ্ছা বলেন, 60টা বছর ধরে আল্লাহ চোখের আলো দিয়ে দুনিয়া দেখাইতেছে। আপনি আপনার চোখের দিকে তাকান। একটা চোখ আল্লাহ এমন একটা জায়গা ফিট করলেন, 60টা বছর ধরে আল্লাহ দুনিয়া দেখাইতেছে। একটা দিনের জন্য আল্লাহ বিল চান নাই। কারো চোখ যদি ডিস্টার্ব হয়, চোখে যদি বেদনা হয়, অসুস্থতা হয়, এই লোকটা দেখবেন পাগল পারা হয়ে ডাক্তার দেখানোর জন্য দৌড়ায়। চোখের কি হলো, চোখ দিয়ে দেখতেই হবে। এই জন্য চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেন্সিটিভ একটা বিষয়। এই চোখের যাতে অসুবিধা না হয়, মানুষ চোখের নিরাপত্তার জন্য আল্লাহ কত সুন্দর অবয়ব দিলেন, কত সুন্দর ঢাকনা দিলেন। অটোমেটিক ঢাকনা। এই ঢাকনার খিল দেওয়ার জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই, কোনো রশি বাঁধা লাগে না, কোনো খিল দেওয়া লাগে না, তালা মারা লাগে না। আপনার ঘুম আসবে অটোমেটিক, আপনার চোখ পাতা পড়ে যাবে। চোখের নিরাপত্তা আল্লাহ দিয়ে যাচ্ছে। কি কথা ঠিক কিনা? ঘুমাই পড়ছেন, অটোমেটিক পাতা পড়ে গেছে। যতক্ষণ ঘুমাচ্ছেন ততক্ষণ আপনার চোখে ময়লা আবর্জনা ধুলাবালি কিচ্ছু যাবে না, পর্দা ফেলাই দিছে আল্লাহ। তাহলে এই রবের জন্য সেজদা হবে না, এই আল্লাহর হুকুম আপনি মানবেন না, তো কাঠটা মানবেন বলেন তো? সূর্য আকাশ থেকে পৃথিবীতে আলো দেয়, পৃথিবীর কোন মানুষের আইনে না, আল্লাহর আইনে। আজকে যেমন সূর্যের আলোটা একটু কম ছিল,
কুয়াশার সংখ্যাটা বেশি ছিল। শীত বাংলাদেশে আজকে শীত মোটামুটি বেশ পড়তেছে। বলেন শীত কি প্রধানমন্ত্রী এই ডাইকে নিয়ে আসছে পার্লামেন্টে বসে, মন্ত্রী পরিষদটা ভোটাভুটি করছে যে শীত দরকার, সামনে নির্বাচন আসতেছে, যাতে ভোট দিতে না যাইতে পারে? নাকি কোনো সিস্টেম আছে যে শীত বাইরে যাক, একবারে যাতে সব ঘরের ভিতরে থাকে, এদিক দিয়ে আমরা ভোটাভুটি কাজ সেরে নিই? এরকম কোন সিচুয়েশন সুযোগ নাই। এই শীতটাও আল্লাহর আইনে, এরপরে বসন্ত আসবে আল্লাহর আইনে, গ্রীষ্ম আসবে আল্লাহর আইনে, বর্ষা আসবে আল্লাহর আইনে, শরৎ হেমন্ত আল্লাহর আইনে। আল্লাহ কালের পরিবর্তন করে আল্লাহর আইনে, দিন থেকে রাত, রাত থেকে দিন আল্লাহর আইনে। ও মুসলমান, ও কাইতলার মুসলমান, নবীনগরের মুসলমান, নবীনগর না তো ঠিক আছে, আমি আবার কসবা বলে ফেললি তো জ্বালা। নবীনগরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, সব সৃষ্টিগুলি পরিচালিত হয় আল্লাহর আইনে। তাহলে আমরা মানব কার আইন? আল্লাহটাই মানতে হবে। আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে আপনি সেটা খান। এই চাটা হালাল, এই চার ভিতরে যদি একটু মদ ঢেলে দেন তাহলে হারাম। কথা ঠিক কিনা? এই চাটা কি আল্লাহ হালাল করছে, হালালান তাইয়্যিবান। একবার আল্লাহ বলছেন হালালটা খাও এবং তৈয়বটা খাও, বিশুদ্ধটা খাও। বিশুদ্ধটা খাইতে কইছেন, ফসাটা খাইতে কইছেন। মানুষ খালি ফসাটার দিকে চলে যায়, খালি বিড়ির দিকে চলে যায়। যারা বিড়ি খান তারা মন খারাপ করেন না, যারা খান তারা মন খারাপ করেন না। আমি একদিন বাথরুমে ঢুকছি, ঢুকার পরে ওই কেয়ারটেকার যারা আছে, পাবলিক টয়লেট রাস্তাঘাটে চলি তো যাওয়া লাগে। একদিন বাথরুম ধরছে আমার জিনিদার থেকে, তো আমি বাসে উঠছি হলো রংপুরের বাসে, যাব হলো আমি রাজশাহী। তো বাস টাস পাই না, উঠছি বাসে, ও নাটোরে যাব। তো জিনিদার থেকে বাসে ওঠার পরে এ মনে করেন যে বাথরুমে সাপ দিচ্ছে, তখন হেল্পারে কই ভাই একটু সাইড সুইড করে দাঁড়ান, বিপদ। হুজুর দাঁড়াইলে জাতিরা চিল্লে ফাল্লা করবো। হেতা করতে 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 আমার এই সামনে সামনে করতে করতে আমার নাটোর পর্যন্ত রয়েছে। বুঝেন তো কি জ্বালার জ্বালা, কি কষ্টটা, কি মুসিবতটা আমার উপর ওই দিন চাইবে উঠছে। আমি ওই দিন বাথরুম করার পরে চিন্তা করলাম, আল্লাহ যেই বেটা কইছে যে বাথরুমেই সুখ, এই বেটা অরিজিনালি জ্ঞানী। আমি ওই দিন বাথরুম শেষ করার পরে চিন্তা করলাম, আল্লাহ যেই বেটা কইছে বাথরুমেই সুখ পাওয়া যায়, পায়খানার ভিতরে সুখ, এই বেটা সত্য কথাই কইছে। আমার কাছে মনে হইতেছিল যে দুনিয়ার বেঁচে থাকার চিঠি মরে যাই ভালো। বুঝতে পারছেন এত কষ্ট। তো যাই হোক, তো বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, বের হওয়ার সময় 10টা টাকা দেওয়া লাগে। 10 টাকা, এখন তো 10 টাকা হয়েছে। তো 10 টাকা দিয়ে বললাম, বেটা রে তুই তো খালি টাকাই গুনোস, ভিতরে যে বিড়ির গন্ধ পায় পরিষ্কার করতে পারস না। কা হুজুর আপনার আগে যে ঢুকছিল হেতা বই বই বিড়ি টানছে। আমি বিড়ি টানার জায়গা দুনিয়ার কত জায়গা আছে, এত তুই বাথরুমে ঢুকছে কে? তা হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছি? তার মানে বোঝা গেল বিড়ি হেরে ধরে ফেলছে, হে বিড়ি ধরে নাই, হ্যাঁ তারে বিড়ি ধরে ফেলছে। বুঝতে পারছেন? এই হলো পরিবেশ পরিস্থিতি। যারা বিড়ি টিড়ি খান, তৈয়বটা খান, হালাল তৈয়ব, এটা ছেড়ে দেন, দরকার নাই। এটা আপনাকে ক্ষতি করবে, আপনাকে নেশার দিকে নিয়ে যাবে, আসক্তির দিকে নিয়ে যাবে, এটা ছেড়ে দেন, কোনো প্রয়োজন নেই। এই টাকাটা নষ্ট না করে আপনি একটা এতিমের জন্য বরাদ্দ করে দেন। কত এতিমই তো দেশে আছে, দুস্থ এতিম, অসহায়, ওদের চেহারার দিকে তাকায় বলে যা আর বিড়ি খাবো না। যত টাকা বিড়ির পিছনে খরচা করবো, একটা বছরে একটা হিসাব পরিসংখ্যান করে মাসে 1500 টাকা ওই গরিব এতিমের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহর কসম করে বলি, এই টাকা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহর নবীর কদম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ছেড়ে দেন, কোনো প্রয়োজন। এই যে আমরা যে খাই না, তা আমরা মরে গেছি। আমরা যদি 10 লাখ টাকাও দেন তাও আমরা বিড়ি খাইতাম না, না বুঝে দরকার নেই, আমরা ভালো আছি। তো যাদের অভ্যাস হয়ে গেছে, আমি ভাইকে বলবো প্রয়োজন নেই, এটা বেহুদা জিনিস, ছেড়ে দেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে
ওয়াজ তো অনেক লম্বা ধরে ফেলছি, রাত শেষ হয়ে যাবে না তো দেখতেছি, আজকে অবস্থা তো খারাপ, বাপরে বাপ। আচ্ছা যাক, মূল আলোচনার দিকে ফিরে যাই। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুন্দর করে বানাইলেন। বানানোর পরে আদম নবী একা, একটা প্রবাদ আছে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বাস করতে পারে না। আদম আলাইহিস সালাম তো মানুষ হিসেবে তখন একা 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 ছিলেন। জান্নাতের মধ্যে ঘুরেন, অনেক সুন্দর নাজ নিয়ামত, সুন্দর ঝর্ণা, সুন্দর বাগান, সুন্দর নদী, সুন্দর বিরাট সুন্দর পাহাড়, সুন্দর গাছ। আল্লাহ বলছেন জান্নাত এত সুন্দর, কোন চোখ কোনদিন সেটা দেখে নাই, কোন হৃদয় কোনদিন উপলব্ধি করে নাই, কোন হৃদয় কোনদিন উপলব্ধি পর্যন্ত করে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। চিন্তা করেন তো, আসেন। সর্বনাশ, বিনা দাওয়াতে হুজুরে বেলা আছে, কারণ নাকি আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ। হাজরাতে আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে একাকী। জান্নাত এত সুন্দর, কিন্তু আদম নবীর ভালো লাগে না। ভালো লাগে না কেন? ভালো লাগে না আল্লাহ জানে না? কথা কর না কেন? জানেনি? মাসালা পাতলায় দিয়ে যায়। এই জন্য ছেলে মেয়ে, ছেলে এই ফুলাপান খুশি হয়েছে না, ওরা খুশি। ছেলে মেয়ে উপযুক্ত হইলে তাকে বিবাহ করাই দিতে হয়। ঠিক কইল কিনা রে? কইলাম না খুশি হইব, মনে মনে খুশি হইব যে হুজুরে একবারে আমার একবারে বাপের কাম করে দিয়ে গেছে আজকে। হুজুরে আমার বাপের কাম করছে, হুজুরে চকলেট কম। এটা নিয়ম। আদম সফিউল্লাহ জান্নাতে, এত সুন্দর জান্নাত, এত চমৎকার জান্নাতের এত সৌন্দর্য কোন চোখ কোনদিন দেখে নাই, কোন হৃদয় কোনদিন কল্পনা পর্যন্ত করে নাই। এত সুন্দর আল্লাহর জান্নাত, কিন্তু ভালো লাগে না, কারণ একটাই, সঙ্গী নাই, সঙ্গী নাই, সঙ্গী নাই। এজন্য আল্লাহ রসুল আর একটা কথা বলে দিয়ে গেছে, আজকে শোনাই দিয়ে যান। কারো মা যদি মারা যায় আর বাবা যদি তখনও স্বাবলম্বী থাকে, তাহলে সন্তানদের দায়িত্ব হলো বাবাকে বিয়ে করাই দেওয়া। এইবার ঠিক করবেন না আপনারা, আমি জানি, গাছ লাগিয়ে দিয়ে গেলাম বলে। কারণ কি? আপনাদেরকে বুঝাই। 40টা বছর সে আপনার মায়ের সাথে একটা জীবন কাটাইছে। এখন একাকিত্ব তাকে অসুস্থ করে দিবে, প্রশ্নবিদ্ধ করবে, সে প্রতিনিয়ত কষ্ট পাবে। তার গোসলের পানি, তার খাবার দাবার, একসাথে বসে গল্প গুজব, কথাবার্তা বলা, সময় কাটানো, এটা অনেক বড় বিতৃষ্ণা। এটা আমি যদি এই সিচুয়েশনটা ফিল করি নেই, কিন্তু কোরআন হাদিস থেকে যেটা বুঝি, আল্লাহ রসুল কেন বলছিলেন, পিতামাতা যদি, মা যদি বিধবা হয়ে যায়, তাহলে সন্তানকে রসুল বলছেন তোমার মাকে বিয়ে করে দাও। যদি মার ঐচ্ছিক চাহিদা থাকে। বলে হুজুর এই কথা কেন বলতেছেন? এই সিচুয়েশনটা আপনি বুঝবেন না। এটা আল্লাহ রসুল ছিলেন অনেক বড় মহা হাকিম, মহাজ্ঞানী। কি কথা বলেন, ঠিক কিনা? রসুলের চাইতে বড় হাকিম পৃথিবীতে আর কেউ, অনেক বড় মহা হাকিম। আল্লাহ তাকে মহা হাকিম বানিয়েছেন। 1450 বছর আগে কেন বলেছেন? এটা আপনি একজন বৃদ্ধ, একজন বৃদ্ধাকে, কোন মা যদি স্বাবলম্বী থাকে, তাকে জিজ্ঞেস করবেন যে আপনার জীবনের অবস্থানটা কেমন। সে নিভৃতে আপনাকে বলবে আমি জীবনের একটা সময় অনেক কষ্টে পার করতেছি, যে কষ্টের কোনো সীমা নেই। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে
যদিও আমাদের সিচুয়েশন এটা হয় না, আরবের সিচুয়েশন এটা আছে, আমাদের সামাজিকতা এটা পছন্দ করে আমি জানি। আমাদের সমাজ বলবে না এটা কেমন কথা, আব্দুল আলিম বুড়া হয়ে গেছে, বিয়ে করছে, বেড়া তো লুচছে, এই কথা বলে। এটা বুড়া হয়ে গেছে, এখন বিয়ের চিন্তা করতেছে, লোক তো ভালো না। আমাদের সামাজিক সিচুয়েশনে এই অবস্থা। আমি তারপরে রসুল করিমের সিদ্ধান্তটা আপনাদেরকে জানাইলাম এজন্যই যে রসুল করিম মহা হাকিম ছিলেন। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একাকী বাস করতে পারে না। আদম সফিউল্লাহকে আল্লাহ এত সুন্দর জান্নাত দিয়েছে, সে টিকতে পারে না, ভালো লাগে না, ঘুমাই রয়েছে। বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ একটা সঙ্গিনী বানাইলেন, তার নাম আমরার মা আম্মা জান হাওয়া আলাইহাস সালাম। একসাথে জোরে বলা যাবে মারহাবা। আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানাইলেন, বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইলেন। আম্মা জান হাওয়াকে বাম পাজরের কিঞ্চিত একটু বাঁকা হাড়। এই বাঁকা হাড় থেকে আপনাকে বুঝে যাওয়া লাগবে এটা মহিলাদের দোষ না, এটা সৃষ্টিগত একটা বিষয়। এই জন্য মহিলারা কিঞ্চিত বাঁকা, শারীরিক গঠনে বাঁকা না, মনের দিক থেকে বাঁকা। শারীরিক দৃষ্টিকোণ থেকে বাঁকা না, মনের দিক থেকে বাঁকা। আল্লাহ রাসূল বলছেন এই বাঁকা হাড় তো তুমি খুব জোরাজুরি করো না, যদি ঝামেলা বাইতে যায়, ঝগড়া ফাসাদ লাগে, তাহলে খুব টানাটানি করো না, তাহলে এটা ভেঙে যাবে। তুমি এটা আস্তে আস্তে তেল মালিশ করো। বুদ্ধি শিখিয়ে দিয়েছি, আস্তে আস্তে বুঝছেন নি। আর দুনিয়া তো আসাদ্দু মিনাল ফা, একটু ফামে রাখবা, একটু প্রশংসায় রাখবা, তাহলে দেখবা এটা সোজা আছে। আর যদি তেরিবিরি করো, ধোকাধুকি, ধাক্কাধাক্কি, ফাড়াফাড়ি, টানাটানি করো, তাহলে এটা ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, তালাক পর্যন্ত চলে যাবে। বলছি না রসুল মহা হাকিম। প্রত্যেকটা আল্লাহর কাজের সৃষ্টির ভিতরে রহস্য লুকানো। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ জান্নাতে ঘুম থেকে উঠে দেখতেছে বাম পাশে এক সুন্দরী রূপসী এক মহিলা বসে আছে। উনি তো বুঝেন নাই এটা আবার কেনা, চিন্তা করলেন দেখতে তো আমার মতোই, কিন্তু ব্যতিক্রম, নেগেটিভ। উন্না উঠে দেখতে গেছে, দেখে কেনা। প্রথমে আদম সফিউল্লাহর আকর্ষণ আসে, দেখি কে। ওই যে আকর্ষণ, ওই আকর্ষণটা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত নারীদের প্রতি পুরুষ জাতির আকর্ষণ বেশি থাকে। এই জন্য নারীদেরকে আল্লাহ বলেন মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। নারীদের প্রতি পুরুষ মানুষের আকর্ষণটা বেশি থাকে। এজন্য নারীদেরকে বললেন তোমরা পর্দার মধ্যে চলে যাও, কোন পুরুষের সাথে তুমি মিষ্টি মিষ্টি পর্যন্ত কথা বলবা না। নারীদেরকে আল্লাহর নবী এটাও বলে দিলেন, ও নারীরা, কোন বেগানা পুরুষের সঙ্গে তুমি মিষ্টি মিষ্টি কথা বলবা না, তার সঙ্গে তুমি কর্কশ ভাষায় কথা বলবা, যেন ওই পুরুষ তোমার প্রতি আকৃষ্ট না হয়। কারণ নারীদের মিষ্টি কথা তো পুরুষের আকৃষ্ট হয়ে যায়। এই জন্য আগে বলছি, কোন সুন্দরী নারী যদি কোনো পুরুষকে আকর্ষণ করতে চায়, ওই পুরুষ স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। যেই পুরুষ সুন্দরী নারীদের কথায় কাজে স্থির হয়ে এবং খারাপ কাজের আপনার প্রস্তাবনা পাওয়ার পরেও কোন পুরুষ যদি নিবৃত্ত থাকে, ফিরে আসে, আল্লাহর নবী বললেন আল্লাহর আরশে মুআল্লার নিচে 7 জন বান্দাকে আল্লাহ জায়গা করে দিবে, তার ভিতরে ওই পুরুষকে আল্লাহ জায়গা করে দিবে। সুন্দরী নারীর অফার পাওয়ার পরেও যেই পুরুষ আল্লাহর ভয়ে ফিরে এসেছিল, ওই পুরুষকে আমার আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝে তারপরে বাইত পর্যন্ত যায়। আমার দেশের বেডিরা তো উন্নাথায় পিছে বেডি থাকে, আগের মেলা কোন জায়গা আছে ভুপ করে চলে শয়তান কোথা। আর বিদেশি টাকা পাইলে হুশ পায় না, খালি মার্কেটে দৌড় দিবার, খালি ফুসকা।
শর্টপটি ফুচকার দোকান কোন জায়গা আছে এই জায়গা চলে যাবে, বুঝতে পারছেন? খালি শুধু এই জায়গা চলে যাবে, মন খারাপ করে দুঃখে পড়ে বলতেছি। নারীকে কেন মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বললেন আল্লাহ? কেন তাকে পর্দার ভিতরে থাকতে বললেন? নিজেকে সেভ করে থাকতে বলছেন। সৃষ্টিগতভাবেই পুরুষ নারীর প্রতি আকৃষ্ট থাকে, সৃষ্টিগতভাবেই পুরুষ নারীর প্রতি আকৃষ্ট থাকে। এই জন্য আল্লাহ বললেন ঢেকে দাও। বিয়ে শাদী আমার দেশে হয়, বউ আরেকজনের, নাচে আরেক বেড়া। এই কি কথা করলে? বউ আরেকজনের, আরেক বেড়ার নাচতেছে। আরে বিয়ে ডেকসিট বাজাই দিয়ে চলতেছে, ধুপছে। ভাবি নাচে, ননদ নাচে, দেওয়ার নাচে, বিয়ে নাচে, তালাই নাচে, সব নাচতেছে। শয়তানে কয় ওরে দাদা, ওরে দাদি, ওরে দিলে ভাই, ওরে শালা, ওরে সম্বন্ধী। শয়তানে খুশি, নাচতেছে। বউরে বানাইছে আপনার গরুর, কুরবানি গরুর পণ্যের মতো, সাজায় গুজায় তেল মালিশ করিয়া একবারে গোসল মোসল করে তেল তুল দিয়ে গলার মধ্যে মালা পরাই দিয়ে কুরবানির আড়ে উড়ায় যেমন সব দালাল দুলের কাস্টমার দেখা, বউরে বিয়ে করে আইনে সুন্দর করে সাজায় পাবলিক দেখাইতেছে। দেখ দোস্ত, তোর ভাবি কে? ভাবি দোস্ত না, আরে খুব পালাচ্ছে, চলতেছে। শরম লজ্জা তো করা উচিত। আপনার স্ত্রী কি বাজারের কোনো পণ্য নাকি? আপনার স্ত্রী কি কুরবানির হাটের গরু নাকি যা আপনি থেকে বাজারি পণ্যের মতো মানুষকে দেখাইতে হবে? আপনার স্ত্রী আপনার সম্পদ, এটা মাথার থেকে পা পর্যন্ত আনার সময় ঢেকে দিয়ে নিয়ে আসবেন। এটা ঢেকে ঢুকে সেবে রাখবেন। এটা পরহেজগার শিখাবেন, খাস পর্দা শিখাবেন। জীবনে আপনাকে টেনশন করতে হবে না। ও নারীকে খাস পর্দা শিখাবেন, ও আল্লাহওয়ালা শিখাবেন, নামাজ শিখাবেন, কোরআন শিখাবেন। কি কথা কন না কেন? এইগুলো না করে ফেলে আমার কাছে দোয়া চায়। এক বেটা আমার কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, মাইয়া বেরিয়ে চলে গেছে। কথা বুঝেন নাই মনে হয়? মাইয়া আর একজনের লোকে ভাই চলে গেছে, আমার কাছে হুজুর দোয়া করেন। তাকে কি দোয়া করব? আমি বললাম আপনি দোয়াটা কি করবো আপনি বলে দেন। কেমন করলাম? কয় হুজুর যাতে মেয়েটা চলে আসে, তাকে কিয়ামত পর্যন্ত সম্ভব। বেডি চলে গেছে আপনারে ফাঁকি দিয়ে। আপনার মতো বাবা 40টা বছর আপনি পরিশ্রম করছেন সংসারে, 20টা বছর ধরে মেয়েটাকে খাওয়াচ্ছেন, আদর করতেছেন, চুমা দিচ্ছেন, ওর জীবনে সব দিলেন, তারপরও মেয়ে আপনার ভালোবাসা বাদ দিয়ে আপনার রাইখা আর এক বেটার হাত ধরে চলে গেছে। আমার দোয়ায় ফিরে আসবে? এগুলো আপনি তো বুকাচন্ডিত রায়। বেটা মসজিদে এসেন, আপনার মেয়ে চলে গেছে, দোয়া করার জন্য। এটা দোয়া আমি করবো না। মসজিদের ভিতরে বলবো আল্লাহ আব্দুল করিমের মেয়ে আরেকজনের বেটার হাত ধরে বেরিয়ে চলে গেছে, তুই ফেরত পাঠাই দাও। মুসল্লিরা পরে কি হুজুর আপনি তো পুরোই পাগল। এরকম পাগল আছে বেশি, চলতেছে। এই জন্য মন খারাপ করবেন না। আমার কথা অনেক শক্ত, বুঝতে হবে। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ অনেক সুন্দর। আল্লাহ কত সুন্দর করে বাংলাদেশটিকে বানিয়েছে। এত সুন্দর দেশ কোথাও নেই। এত জমিন উর্বর সুন্দর জমিন কোথাও নেই। গাছ লাগালেই গাছ হচ্ছে। কত চমৎকার ল্যান্ড আল্লাহ পাক দিচ্ছে। কত সুন্দর মানুষের মানসিকতা আল্লাহ পাক দিচ্ছেন। আমাদের দেশের মানুষের হৃদয় খুব সফট, নরম, নরম প্রকৃতি। এটার মাটি নরম, হৃদয় নরম। আদম শফিউল্লাহ, আল্লাহ ডাক দিলেন, আদম দাঁড়াও, আগেই তুমি তোমার ওই হাওয়ার দিকে হাত বাড়াবা না, কাছে যাবা না। একটা শরীর বিধান কায়েম আছে। বলে আল্লাহ কি? বলে বিয়ে করা লাগবে। বলে বিয়ে আবার কি? তখনও তো পৃথিবীতে বিয়ে চালু হয় নাই, বিবাহ কি? আদম নবীর বিয়ে করার জন্য জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন এসে বললেন, আদম শফিউল্লাহ ইজাব কবুল হয়ে গেল। আদম নবীকে জিবরাইল ডাক দেয়া বলেন, আদম যাও,
তোমার স্ত্রীর জন্য তুমি মহরানা দাও। আল্লাহর আইন, মহরানা দেওয়া লাগবে। যারা বিয়ে করছেন মহরানা যারা দেন নাই তওবা করে যাবেন, তারা মহরানা যেন আদায় করে দেন। স্ত্রীর ঠকাবেন না। আর না মা বোনরা যারা আছেন তারা স্বামীর কাছ থেকে মহরানা বুঝে নিবেন। বেজাল একটা বাধাই দিয়ে গেলাম, যা চলতে থাকে। মা বোনরা মহরানা নিয়ে দেবেন, পুরুষেরা মহরানা দিয়ে দিবেন। আদম নবীরে ডাক দেখে, আদম মহরানা দেন। বলে মহরানা কি? বলে আপনার সম্পদ থেকে স্ত্রীর জন্য মহরানা। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, জান্নাতে থাকি, আমি আল্লাহর বাড়ি খাই, আমি বেকার, কমিটির ম্যানেজার, আমি তো বেকার, আমি কোথায় বলতেছে। আল্লাহ ডাক দিলেন, না জিবরাইল, আমার আদমকে তুমি বলো, আমার আদম যেন তার স্ত্রীর ব্যাপারে মহরানা হিসেবে আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন মহরানা দিয়ে দেয়। আমার আখিরি নবীর শানে দুরূদ পড়লেই, এই দুরূদ হাওয়াকে দিয়ে দিলেই আমার আদমের বিয়ের মহরানা আদায় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে আমার নবী যখন দুনিয়াতে আসে নাই, আদম সফুল্লাহর বিয়ে হয়েছে নবীর দুরূদ দিয়া। এই জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের দুরূদ চলবে, চলবে, চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো। গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল, আমিনে রাইখো মনে নবীর দরদ পর দিলে দিলে। হায়রে নবীর দরদ পর দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদানা। বন্ধুগণ আমার, আদম সফুল্লাহর বিয়ে হয়ে গেল জান্নাতের মধ্যে। এখন আদম নবীর ভালো লাগে, তার অর্থ হলো সন্তান। ছেলে মেয়ের বিবাহের উপযুক্ত হলে তাকে সুন্দর সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দর পরিবার আর মেয়ে অথবা ছেলে দেখে তার বিবাহের ব্যবস্থা করে দেওয়াটা বাবা মার দায়িত্ব। বন্ধু আমার, এই আলোচনা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহির আলোচনা করতে করতে আমি বহুদূর চলে গেলাম। আল্লাহর কোরআন বলতেছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এই ওয়াজ করতে যাওয়ার আগে আরেকটা ওয়াজ আমি রাখছিলাম। ওই যে যুবক মহিলা ঘরের মধ্যে গেছে, কি কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজে রাখছিলাম ওই মেয়েটা, ওই পতিতা নারী বারবার অঙ্গভঙ্গি দিয়া ওই যুবকটাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেছিল। যুবক মানুষ তো যদিও আবেগ, কিন্তু যুবক তো যৌবনের চাহিদা টকবক করে তার শরীর। একদিকে আল্লাহর ভয়, অন্যদিকে যৌবনের বিরাট বড় চাহিদা। যুবক স্থির থাকতে পারল না, তার অন্তর তার সঙ্গে জেনার অভিব্যক্তি, মন বারবার বলে জেনা করতে। যুবক চিন্তা করলো শয়তান আমাকে পেয়ে বসেছে না। যুবক তার মনকে বলে, মন দুনিয়ায় জেনা করে তুমি জাহান্নামে যাবা, জাহান্নামের আগুনে পুড়বা। এই জাহান্নামের আগুনে পোড়ার আগে
কারণ দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ হবে 70 গুণ বেশি। দুনিয়ার আগুনে তুমি একটু পুড়ে দেখো, দুনিয়ার আগুন আগে সহ্য করতে পারো কিনা। তার সামনে যে প্রদীপ ছিল, ওই প্রদীপের মধ্যে তার একটা আঙ্গুল ঢুকাই দিল, আগুনে আঙ্গুল পুড়ে গেল। তারপরেও সে নারীর সঙ্গে জেনা করতে যায় নাই, আবার নামাজে দাঁড়ায় গেল। মেয়েটা আবার চেষ্টা করলো, আবার আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিল। ওই জেনা থেকে বাঁচার জন্য সে বারবার আগুনের ভিতরে তার 10টা আঙ্গুল দিয়ে আগুন দিয়ে তার 10টা আঙ্গুল পোড়াই দিয়ে দিল, কিন্তু ওই নারীর সঙ্গে সে জেনা করে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলি চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিন্তু মসজিদে জুতা চুরি করি, হারাম খাই, সুদ খাই, অন্যের ক্ষতি করি, অন্যের জমি নষ্ট করি, অন্যের টাকা নষ্ট করি, অন্যের টাকা মাইরে দিছি আর দেওয়ার নাম নাই, মিথ্যা কথা বলি, মিথ্যা তহমত দেই, অন্যের নামে মিথ্যা ক্ষতি রটাই বেড়াই। কথা বলেন ঠিক না বেঠে? 10টা আঙ্গুল পোড়ানোর পরে আল্লাহ পাক ওই নারীটাকে ওই অবস্থায় স্টক করে মেরে ফেলে, নারীটা মরে গেল। ওই যে বকেটেরা যারা সিদ্ধান্ত নিয়ে আসছিল ওদের জেনা করে, ওরা ঘরের ভিতরে ঢুকে দেয় বেডি মরে গেছে। তখন তার অত্যাধুনিক প্রযুক্তি সিস্টেম নাই, তা বলতেছে তুমি এই বেগানা নারীটারে ঘরের ভিতরে মেরে ফেলছো, কি এক বিপদ না? এই মুসিবত, এই বিপদ। রাজার দরবারে বিচার চলে গেল। রাজা ডেকে নিয়ে বললেন, যুবক তুমি কি তাকে হত্যা করছো? যুবক বলে, না। আল্লাহর আবেদ বান্দা বলল, না আমি তারে হত্যা করি নাই। কিন্তু রাজা বলল, আমার তো সাক্ষীর দরকার, তোমার বিরুদ্ধে তো অনেক সাক্ষী, কিন্তু তোমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। আল্লাহর আবেদ যুবক বান্দা ডাক দে বলল, রাজা আপনি আমাকে মৃত্যুদণ্ড দিলেন, ঠিক আছে, কিন্তু আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে চাই। অ্যাটেনশন, এই যে দুয়া আজকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, তার মানে আগের জমানাও দুয়া ছিল। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহর কোরআন বলতেছে, বান্দা ও ঈমানদার, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। যুবক নামাজ শেষ করে হাত বাড়াইছে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কি বলে? সালাতের মাধ্যমে কার সাহায্য? সমস্ত ওলিদের জীবনীতে আসছে, কেউ বিপদগ্রস্ত হলে নামাজ পড়ি হাত বাড়াই। আমরা নামাজের পরে বেদাত হয়েছে দোয়া। শয়তান কত কোয়ালিটির বেরিয়েছে বুঝতে পারছেন? টুপিওয়ালা শয়তানও আছে, কি কথা কর না, টুপিওয়ালা শয়তানও বেরিয়ে গেছে। কোরআন বলতেছে সালাতের মাধ্যমে সাহায্য চাও, তো সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে যুবক হাত বাড়াইছে। আমিন আল্লাহ। রব তুমি জানো আমি তো কোনো অপরাধ করি নাই, আর আমি যেটি অপরাধ করি নাই এই অপরাধের শাস্তি তুমি আমাকে দিবাও না, আমি ওটাও জানি, কিন্তু আল্লাহ ওরা আমাকে মৃত্যুদণ্ড দিবে, মেরে ফেলতে চাচ্ছে। রব্বুল আলামিন, এই অবস্থায় যদি আমি মৃত্যু হই, মরণ বলে আমার কোনো ভয় নাই, কিন্তু আল্লাহ
আমার ভয় হচ্ছে এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে দুনিয়ার আবিদ এবং আলিম যারা আছে তাদের কলঙ্ক হয়ে যাবে। দুনিয়ার আবিদ এবং আলিমের কলঙ্ক হব আমি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, দুনিয়ার কোন আলিম এবং আবিদের কলঙ্ক তুমি আমার বানাইও না আল্লাহ। দুনিয়ার কোন আলেম কোন আবেদের কলঙ্ক তুমি বানাইও না আল্লাহ। দুনিয়ার কোন আবিদ কোন আলিমের কলঙ্ক তুমি আল্লাহ বানাইও না। তখনই আমার রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ওই মৃত্যু নারীটা আস্তে করে জিন্দা হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মরা জিন্দা হয়ে গেল। ওই মরা নারী ডাক দেয়া বলতেছো, রাজা তুমি যাকে আমার মৃত্যুর জন্য দায়ী করতেছো সে আমার মৃত্যুর জন্য দায়ী না। আমি বাহানা দিতে গিয়েছিলাম আমি অন্যায়কারী। আমার ওই যুবকের দিকে তুমি তাকাও, তার 10টা হাতের আঙ্গুল পুরাই ফেলছে, আমার সাথে জেনা করবে না বিধায় সে একেবারে নির্দোষ, আল্লাহওয়ালা, তার কোনো দোষ নাই। এই কথা বলার পরে ওই মহিলা আবার মারা গেল। এবার সবাই বুঝতে পারলো না এই যুবক আল্লাহর অনেক বড় ওলি, আল্লাহর বন্ধু। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বুঝতে পারছে? নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ বললেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। নবী গো, আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, এটা আপনার জন্য অতিরিক্ত। যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন তো আমি আল্লাহ একটা পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। আমরা সেই নবীর উম্মত যেই নবীকে মাকামে মাহমুদ ওয়ালা বানানো হইল। পৃথিবীর সব রাজা বাচ্চা, জ্ঞানী গুণী সায়েন্টিস্ট, পৃথিবীর ধনী ধনী ব্যক্তি, দুনিয়াতে যাদের অনেক বিরাট বড় সম্মান, কিয়ামতের ময়দানে তারা হবে অপমানিত। কিন্তু আমার নবীকে আল্লাহ আল্লাহর ডান পাশে মাকামে মাহমুদের আসনে বসাইয়া ইজ্জতওয়ালা বানাইবে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। দুনিয়াতে যারা শর্ট পরা ছিল, সালা পরা ছিল, মোটা কম্বলের এই পোশাকের অধিকারী ছিল, কিয়ামতের ময়দানে তারা হবে অধিক সম্মানিত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যাদের চুল থাকবে এলোমেলো, পোশাক থাকবে ময়লাযুক্ত, তালিযুক্ত, সিরা। এমন ব্যক্তিরা যদি আল্লাহর দরবারে কিছু চায়, আমার মালিক আমার আল্লাহ তাদেরকে ফিরাই না। এই জন্য পৃথিবীতে নিজেকে শ্রেষ্ঠ বলার কোন অধিকার নাই। কোন আলেম যদি বলে আমি শ্রেষ্ঠ, বুঝতে হবে এটাই শয়তান। কোন বক্তা যদি বলে আমার নাম নিচে দিলেন কেন, আমার তো উপরে থাকার কথা, আমি অনেক বড় ফেমাস বক্তা, বুঝবেন এটা শয়তানের ভাই। কোন ডাক্তার যদি বলে আমি সর্বশ্রেষ্ঠ বড় ডাক্তার, আমার যদি কোনো ডাক্তার নাই, তো বুঝবেন এর ভিতর শয়তানি আছে। কেউ যদি বলে হ্যাঁ বেটা আমি অনেক পয়সার মালিক, আমার চিনিস, আমি অনেক কিছু এই সেই ঘোরার জন্য, বুঝবেন এটা শয়তান। বুঝতে পারছেন? বুঝতে হবে। রাসূল কারীমের বহু সাহাবী যাদের পোশাক ছিল না, আমাদের তো অনেক বড় দামি পোশাক, অনেক জুব্বা, অনেক পাগড়ি, অনেক কিছু আমাদের আছে।
কিন্তু তাদের কিছুই ছিল না। ভাইরা বলতেছে হুজুর বেলালের আলোচনা করবেন। এক ওয়াজের ভিতরে আর এক ওয়াজ ডুবানো যায়, আচ্ছা তারপরে একটু করে দিয়ে যাই। এক জায়গায় বেলালের রোজ করে নিয়ে দিয়ে লাস্টে আমার টিহাই দেয়। হ্যাঁ, অনেক জায়গায় এরকম হচ্ছে, হুজুরে হাদিয়াই দিব, হুজুরে ওয়াজ শুনতে চাইছি করলো না। কি এক মহা মুশকিলে পড়ছি, আর মুশকিল শেষ নেই। বুঝতে পারছি, মানুষের আবেগের সেন্টিমেন্ট তো মুশকিল। আল্লাহ জ্বালাত আছে আর কি। এক ওয়াজ প্রত্যেক দিন করলে পাবলিক কবে হুজুর একটাই কয়, আমাদেরও জ্বালা আছে। বুঝতে পারছি, এই জন্য আমি আগের সব ওয়াজ শেষ করে দিয়ে লাস্টে এসে ঢুকছি। আমিও জানি আপনারাও খুব জ্বালা, লাস্টে এখন হুজুর করে আরেকটু। তো যা হোক, লাস্টে একটু আলোচনা। এই আমাদের তো অনেক সম্পদ ছিল, অনেক কিছুই আছে। নবীর মসজিদের একজন মুয়াজ্জিন বেলাল, আহারে একটা চাদরে সারা জীবন গেছে, দিনহীন ভাবে চলেছে। কৃতদাস ছিলেন, কোন সম্পদ তার ছিল না, কোন রকম দিন পার হয়েছে, কোনদিন খেয়ে কোনদিন না খেয়ে, কিন্তু নবীর মসজিদের বারান্দা কখনো ছাড়েন নাই। আজান দিয়েছেন, 23 বছরের জীবন। পৃথিবীতে এত বড় দামি মুয়াজ্জিন আর কখনো হবে না, এত সুন্দর মুয়াজ্জিন আর কখনো হবে না, এত বড় ফয়েজালাক মুয়াজ্জিন আর হবে না। আমি বিরাট ওয়াজ করতে গেলে সময় চলে যাবে, মূল আলোচনাটাই শেষ করে দেই। নবীর মসজিদের মুয়াজ্জিন বেলাল দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, ইসলামের জন্য সবচাইতে বেশি পরিমাণে মার রিমান্ড যার জীবনে হয়েছিল তিনি বেলাল। শুধু 1 আর 2 দিন না, মাসের পর মাস তাকে মারা হতো। আহা, কি কঠিন নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। এত পরিমাণে অত্যাচার ইসলামের মধ্যে আর কারো নসিব হয়েছে না। আল্লাহর নবীর দরবারের মুয়াজ্জিন হয়ে গেলেন তিনি। চেহারায়ও না, লাহানেও না, শিক্ষায়ও না, অর্থ করিতেও না, বংশীয় ভাবে না, শুধুমাত্র অন্তরের কারণে, নবীর ভালোবাসার জন্য তিনি আজ মুয়াজ্জিন হয়ে গেলেন। বিরাট বড় মুয়াজ্জিন, দামি। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, অনেক লম্বা ওয়াজ। আল্লাহর হাবিব ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল যেই দিন থেকে হযরত বেলাল, আর সেই দিন আর কোনো দিন আজান দেন নাই। নবীর ইন্তেকালের পরে কোনোদিন বেলাল আজান দেন নাই। মাত্র 2টা আজান বেলাল দিয়েছিলেন, আর একটা আজান হাসরের মাঠে বেলাল দিবেন। আল্লাহু আকবার। একটা আজান বেলাল দিয়েছিলেন মসজিদে নববীতে, আর একটা আজান দিয়েছিলেন বাইতুল আকসায়। আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেল, সমস্ত সাহাবীরা পাগল পানা। হযরত বেলাল আবু বকরের কাছে এসে বলেন, আবু বকর, আমার বিদায় দাও। আপনারা তো জানেন, সন্তান মরে গেলে মা সন্তানের পোশাক ধরে ধরে কাঁদে, সন্তানের খাটের মধ্যে সে কান্দে, সন্তানের কবর দেখে দেখে কবরের পাশে বসে বসে মা কান্দে। ঠিক কিনা? এটা সত্য। কেউ না থাকলেও মা কবরের অদূরে বসে বসে কাঁদতে থাকে। আহা, এটা হলো সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। নবীর সাহাবী এত পরিমাণে বেলাল নবীকে ভালোবাসতেন। ইন্তেকালের পরে রওজা দেখলে কাঁদে, খুজরা শরীফ দেখলে কাঁদে, জান্নাতুল বাকি দেখলে কাঁদে, রিয়াজুল জান্নাহ দেখলে কাঁদে, আল্লাহর নবীর বাসন দেখলে কাঁদে, জুব্বা দেখলে কাঁদে। সহ্য করতে না পারে আবু বকরকে বলল, আবু বকর বিদায় দাও, আমি চলে যাব। বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া। বহুদিন পার হওয়ার পরে বেলালকে আল্লাহর নবী স্বপ্নে দেখায়া বলতেছে, বেলাল রে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল। আমি নবীর জিয়ারতে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল, কেন আসো না বলো? একজন সাহাবী নবীকে কি পরিমাণে ভালোবাসা দিলেন, নবীজি নিজে মদিনা থেকে স্বপ্নে তাকে ডাকতে গেছে, আয় আয়।
বেলাল আর নবীজির স্বপ্ন হলো বাস্তব। মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক, যে আমার স্বপ্ন দেখলো সে বাস্তব আমি নবী দেখছে, আমি নবী দেখলো, আমি নবী দেখলো, আমি নবী দেখলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখার পরে রওনা হয়ে গেল। দেরি করলেন না, মদিনায় আসছেন। আরে মদিনায় সবুজ মিনার আর তখন ছিল না, ওই রওজা শরীফ তখন খেজুর পাতার ছাউনি ছিল। ছাউনি দিয়ে আম্মাজান আয়েশার হুজরা মুবারকের ভিতরে নবীকে দাফন করা হয়েছিল। কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা, ওইখানে যায় বেলাল বসে বসে কান্দে আর বলে, নবী গো আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, নবী গো আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির। এমন সময় নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন ফেরত। ডাক দেখো সাহাবীরা, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, তোমরা এসে দেখো। সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আহা বেলাল ফিরে আসছে। সাহাবীরা এসে দেখলো নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। ডাক দেয়া বলতেছে সাহাবীরা, ডাক দে বলে, বেলাল রে তুমি কান্দো, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে যে আজান নবীরে শুনাইতো, একটা বার মিনারায় যাও আমরা সে আজান শুনা। সাহাবীদেরকে বেলাল ডাক ডাকা, সাহাবীরা রে আমি আজান দিলে নবী আসতো, বলো আজকে আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা গুনগুন করে কান্দার বলে, বেলাল আজান শোনাও, নবীর ইন্তেকালের পরে তো আর তুমি আজান দাও নাই, আমরা আজান শোনায় যাও। বেলাল ডাক ডাকা, সাহাবীরা রে বলো নবী আসবেনি? আল্লাহ নবী সাহাবীরা বলতেছে, বেলাল আপনার কোথায় আজান দিবে না? হাসান আর হুসাইন আসেনি, জিজ্ঞেস করো। সাহাবীরা দৌড়াই গেলেন। হাসান আর হুসাইন কানার জন্য দুই ভাই নানা চেহারা পাইছিলেন। দোনো ভাই দৌড়ায় আসছে, দোনোজনকে দেখতে নবীজির চেহারার মতো দেখা যাইত। বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসান আর হুসাইনের বুকের মধ্যে মাথা ঠাকায় ঠাকায় বেলাল কাঁদতেছে। ইমাম হাসান ডাক দেখো, নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়া নানার আজান শোনাইতে আজকে মিনারায় যাও, আমাদেরকে আজান শোনাও। নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে গেলেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। ফজরের সময়, তাহাজ্জুদের সময় সারা মদিনা নীরব, আজান ছড়িয়ে গেছে। আজান শুনে সাহাবীরা বের হইয়া ঘর থেকে দৌড় মারছে, বেলাল আসছে রে, বেলাল বুঝি আজ আসছে। দৌড়ায় এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। মদিনার সব সাহাবীদের মধ্যে আওয়াজ আসলো, নবী কি ফিরে আসছে? নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সাহাবীরাও কান্দে, মহিলারাও কাঁদে, বাচ্চারাও কাঁদে, যুবকরাও কাঁদে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। প্রিয় নবীর ইন্তেকালের পরে এমন ভাবে মদিনাবাসী আর কোনোদিন কান্দে নাই। আরে মদিনার মানুষ নবীকে সবচাইতে বেশি ভালোবাসত। মদিনার মানুষ দিল দিয়ে নবীরে ভালোবাসত, অন্তর দিয়ে। হে রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। বেলাল যখন আযান দিছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, পৃথিবীর কারো আজানে পৃথিবী কাঁপে নাই, কারো আজানে কোনোদিন পৃথিবী কাঁপবে না। একজনের আজানে দুনিয়ার মাটি কেঁপে উঠেছিল। বেলাল যখন আমার নবীজির নাম নিয়ে টান দিল, মদিনার মাটি স্থির থাকতে পারে নাই, মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মাটি পর্যন্ত কেঁপে উঠেছিল সেই দিন থরথর থরথর করে। তাহলে বুঝেন তো আযানের ফয়জত কি কঠিন, ইশকে রাসূল কত কঠিন। আযানে পৃথিবী কেঁপে উঠল সেই দিন। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুঁশ ফিরে আসছে, রওজা শরীফে যে কান্দে। হুজুর, গোলাম হাজির হয়েছিল, আযান দিয়েছি, গোলাম হাজির হয়ে গেছি, আপনি আসেন নাই গো নবীজি, আর আমি আযান দিব না। চলে গেল নবীর আশিক বিরহ ব্যথা নিয়ে, আর কোনদিন মদিনায় ফিরে আসেন নাই। সিরিয়ার দামেস্কে চলে গেলেন, ওখানে তার ইন্তেকাল হলো। সারা জীবন বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, আর কোনদিন বেলাল ফিরে আসেন নাই, কোনদিন তিনি আর ফিরে আসেন নাই মদিনায়। ও নবীর উম্মত, এই জন্য হযরত বেলালের ভালোবাসা থেকে বুঝতে পারি নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হয়। নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াসকরুনি, মুখের দন্ত ভাঙলেন তিনিও। নবীর প্রেমী হযরত হামজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা